হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালটা শুরু হলো একদম ছাদ দিয়ে। এখন ছাদে আসার আকর্ষণটা একদম অন্যরকম। বর্ষায় কিন্তু ছাদটা একদম সেজে উঠেছে, সবুজ পাতা, তার সঙ্গে গাছে রং বেরঙের ফুল। আর গাছের এই ফুলগুলো দেখার জন্য কিন্তু সকালটায় এই ছাদে ছুটে আসা। তার সঙ্গে তো সীমাহীন আকাশ রয়েইছে। আর এখন কিন্তু মাঝে মাঝেই দেখি এই ফুলের টানে কিন্তু অনেক পতঙ্গ, মানে ছোটো ছোটো পোকারাও ছুটে আসে। হ্যাঁ, মাঝে মাঝেই তো দেখতাম প্রজাপতি, শীতে কিন্তু প্রজাপতিটা বেশি দেখতে পাই, কিন্তু এখন কিন্তু অন্য সব ছোটো ছোটো পোকারা আসে এই ফুলের মধ্যে বসে। আর আজকে দেখো গাছে অনেকগুলো বেলফুল ফুটেছে, ছাদে এসে এই বেল ফুলের গন্ধে কিন্তু গোটা ছাদটা মম করছে। আর এদিকে দেখছি এই গাছের ফুলগুলো, এই গাছের ফুলটা কিন্তু বৃষ্টি হলেই ফোটে, খুব প্রচুর পরিমাণ বৃষ্টি যেদিন হবে ঠিক তার পরের দিন সকালে দেখবো এই গাছে ফুল ফুটে রয়েছে। বৃষ্টি না হলে কিন্তু এই গাছের একটা ফুলও ফোটে না, কুড়িগুলো কুড়িই থেকে যায় এবং ঝরে পড়ে যায়। তো এটা ঠোকা টগর না এটা গন্ধরাজ আমি বুঝতে পারি না, মনে হয় থোকা টগরই হবে, এটা খুব একটা গন্ধ নেই। আর আজকে একটা জবা ফুলও ফুটেছে, আর জবা ফুলটা উল্টো দিকে ফুটেছে, কিন্তু ঠিক আছে। কিন্তু এইটা থোকা জবা, সেই জন্য ভীষণ ভালো লাগে এটা দেখতে। লাল জবা তো এমনি যে কোনো জবাই দেখতে আমার ভালো লাগে। আমাদের সাথে একটা জবা লাল আছে আর একটা গোলাপি আছে, হালকা পিঙ্ক, একদম ডিপ গোলাপিটা না। আর এই যে এখানে এই কাকগুলো, এরা কিন্তু আমরা ছাদে এলেই চলে আসে, কারণ জানে হয় নকুলদানা খাবে নয় বিস্কুট খাবে, যে কোনো একটা। আর ওই যে হলুদ ফুলটায় দেখতে পাচ্ছ কালো রঙের, ওটা একটা বড় সাইজের ভীমরুল হবে। আমি তো ওটাই মানে দেখেই ভয় পেয়ে গেছি ওটা কি। তো দেখি ওই ভীমরুলটা এসে হলুদ ফুলটায় বসেছে। তো আর এইখানে আকাশ দিয়ে আমাদের 5 মিনিট ছাড়াই এই প্লেনগুলো আমরা দেখতে পাই, যেটার জন্য সত্যি কিছুক্ষণ এসে ছাদে সময় কাটানো যায়। এত সুন্দর আকাশ, তার সঙ্গে এই যে দুটো তাল গাছ একদম পাশাপাশি দাঁড়িয়ে থাকে, এরা কী যে ভালো লাগে। খুব একটা গাছ নেই কিন্তু তবুও ভালো লাগে। আর সকালবেলা নিচে চলে এসেছি, এখানে টিফিন বানানোর তারা, সকালবেলাই বানিয়ে নিচ্ছে এখানে শেয়ার জন্য টিফিন। আমার এই চা আমি কিন্তু করে 1 ঘন্টা পর খাই, একদম ঠান্ডা জলের মতো চা, চিনি ছাড়া রচা। আর এই হচ্ছে রান্নাঘরে এখন আমায় 2 ঘন্টা কাটাতে হবে। এখানে ভাজছি আমার জন্য ওটস, একটু ড্রাই রোস্ট করছি, আর এখানে শেয়ার বাবার জন্য রুটি। এক একজনের এক এক রকম টিফিন। আর এই রুটিটা দুধ দিয়ে খাবে। এখন দেখছি এর মধ্যে একটু তেলও লেগে গেছে, আর পটল ভাজার তেল। তো চলো এরপরে তাড়াতাড়ি করে রান্না করা। এখানে আবার এই যে টিফিন বানানোর জন্য এইদিকেও তৈরি করছি। একে একে টিফিন হয়েও গেছে। এই 10টার মধ্যে এতগুলো রান্না তৈরি করা সত্যি। এদিকে মাছও ভেজেছি, মানে একদিকে আমার 3টে, একদিকে ইন্ডাকশান, একদিকে দুদিকে 2টো ওভেন, এইটা জলে। তো এই দিকের শেয়ার জন্য হয়ে গেছে, এখানে পটল ভাজা, উচ্ছে করেছি, আর ওর জন্য ঝোল। সপ্তাহে 1 থেকে 2 দিন আমি সবজি দিয়ে ঝোলটা দিই মাছের। এটা খেলে পেটটাও একটু ঠান্ডা থাকে। সবসময় বাড়িরই রান্না, বেশি মশলাদার, অনেক সময় পেঁয়াজ রসুন না খাওয়াই ভালো। সকালবেলা এই রান্নাটাই ঠিক আছে। আর আমাদের জন্য এই মাছটারই ঝাল করব, একই রান্না, ডাল আর মাছের ঝাল। ওর টিফিনও রেডি। এদিকে টিফিন রেডি করতে করতে দেখি আকাশে বেশ বৃষ্টি এসে গেল। এখন স্কুল যাবে, এই বৃষ্টির মধ্যেই বেরোতে হবে। স্কুল থেকে ফিরে পড়েছে, এখন বিকেল 5:30। আমরা এখন ক্যারাটের জন্য বেরিয়েছি, ওর ক্যারাটে ক্লাস আছে। ও তার মধ্যেই চলে এলো পার্কে। এই পার্কটা ছোটো থেকেই ও আসে। তখন ওর বয়স সবে 10 মাস, তখন ওকে নিয়ে আসতাম, আমি বসতাম ওকে নিয়ে কোলে এই দোলনাগুলোয়। এখন ও নিজেই চলে আসে, অনেক বছর পর পার্কে আসা। পার্কটাকেও নতুন করে সাজানো হয়েছে, বেশ ফুলে ভরে গেছে। বর্ষায় তো চারিদিকেই ফুল, বর্ষা কি শীত, ফুলে কিন্তু ভরে যায় চারিপাশ। তো ক্যারাটে যাওয়ার এখনও 15 মিনিট বাকি আছে, হাতে টাইম আছে, ওই জন্য ও পার্কে চলে এসছে। আর এই ফুলটা রাস্তায় আসার সময় একজনদের বাড়ি থেকেও পেয়েছে, তো সেই ফুলটা নিয়ে এখন ওকে ছবি তুলে দিতে হবে এই পার্কের মধ্যে, এটাই ওর ডিমান্ড ছিল। তো ছবি তুলে দেওয়ার পর ও ভাবছে এবার দোলনায় চাপবো, তো একটু দোলনায় চেপে নিক, তারপর চলে যাব। সারা পার্কটা সবুজে সবুজ হয়ে আছে। বাচ্চাদের জন্য এরকম প্রত্যেকটা পাড়ায় হয়তো থাকে 1-2টো করে পার্ক। অনেক সময় এগুলো মেনটেনেন্স ঠিকঠাক হয় না বলে ভেঙেও যায়, আবার এগুলো মেনটেনেন্সের জন্য আবার সুন্দর হয়ে ওঠে। যেমন এই পার্কটাও এখন খুব সুন্দর হয়ে গেছে। তো এই যে পার্কটা পুরো সবুজ, খুব সুন্দর লাগছে। এবার আমরা বেরিয়েও যাবো। আর পার্কে প্রচুর গাছ আছে, দুব্বো গাছে তো ভর্তি চারিদিকটা। আমরা পুজোর সময় দুব্বো গাছ খুঁজি, তো দুব্বে পুরো ভরে রয়েছে। আর এই দিকে এই যে আমি মনে হচ্ছে এগুলো পাথরকুচি পাতা, ছোটোবেলায় দেখতাম আমরা এই পাথরকুচি পাতা বইয়ের পাতার মধ্যে রাখতাম, এ থেকে শিকড় বেরিয়ে আবার একটা নতুন গাছ, এই যে এইগুলো। আর এর সামনে এইটা সাদাটা মনে হচ্ছে, এটা আমার সম্ভবত মনে হয়
কামিনী ফুলের গাছ, কিন্তু কামিনী ফুলে একটা সুন্দর গন্ধ হয়, এতে সেটা পাচ্ছিলাম না, জানি না এটা কী গাছ। তারপরে এখানে দেখলাম অ্যালোভেরা গাছও রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর পেঁপে গাছ, ক্যারি পাতার গাছ, অনেক সুন্দর ফুলের গাছ, সব কিছু রয়েছে। তো পার্কটার ওই যে ওই জায়গাটা, ওখানটা আগে মাছও ছিল, কিন্তু এখন আর মাছগুলো নেই, আর সুন্দর করে রং হয়েছে বলে আরও ভালো লাগছে। তো চলুন এবার বেরিয়ে যাব। একদম আগের মতোই আছে, কিন্তু সুন্দর করে সাজানোর জন্য আরও সুন্দর লাগছে। তো মাঝে মাঝে আমাদের কোনো প্ল্যান ছিল না, সাডেন একদম আমরা চলে এলাম পার্কে, ও এলো বলেই। তো যাওয়ার আগে বলেই যাচ্ছে আমি কিন্তু পরের দিন 8 ঘন্টা আগে বাড়ি থেকে বেরোবো পার্কে আসার জন্য, বুঝুন কাণ্ড। তো চলুন আজ এখানেই ব্লগটা শেষ করি, আবার দেখা হবে পরের আর একটা ব্লগে।